গুড মর্নিং। গুড মর্নিং কখন হয়েছে? অনেকক্ষণ আগে হয়েছে। তোমার তো এখন হয়েছে। তুমি তো আজকে উঠে একটু দুধ আনতে যেতে পারতা। হ্যালো, খালি আমারে ঠেলো, যাও দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো। তা আমি বেটা ছেলে না তুমি বেটা তো ছেলে? পাশের দোকানে দুধ আনতে যাবো, বেটা ছেলে আর মেয়ে ছেলে? কিসের জন্য? কিসের জন্য? এর দোকানে দুধ আনতে যেতে ইচ্ছা করে না। দাম বেশি না। হ্যাঁ, প্রিন্টার দিয়ে 1 টাকা করে বেশি নেয় দুধে। কালকে না, কবে কার দোকানে চা খেলাম? কালকে খাওয়ানি না চা? কালকে 2 বার চা খাই। একটু ভালো। প্রথমে বাসুদার দোকানের চাটা তাও একটু কালকে তাও ধূপকাঠিয়ালা আসলো, চা আনলো, তা ভালো করছিল। মিঠুনাকে বলতে হবে একটু চাটা ভালো করো, চাটা একটু পাতলা পাতলা হচ্ছে। ইনকাম বেশি হয়ে গেছে। তা চলো এখন চা খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে তোমাকে দাদা চা করে নিয়েছে। চায়ের সাথে শুধু বিস্কুটের বাহার দেখেন। 1 কৌটো 2 কৌটো, এই যে একটা, ওই যে একটা, 4টে কৌটো বিস্কুট। বিস্কুট অল্প একটু আছে, আমি তো এটা খাইনি। আমি তো খাওয়ার মধ্যে খেলাম একটা টোস্ট বিস্কুট আর লাঠি বিস্কুট। সাজিয়ে তো বসেছি চার উপর। বিস্কুট আমার ভালো লাগে না, চায়ের সাথে চা। আর একটু পরে যাবো, একটু পরে কোথায় যাবো? চলো যাই, তারপরে দেখাবো তোমাদেরকে। তো চলো টাটা, চাটা খেয়ে নিই। আমার জানো তো রেডি হতে কিন্তু বেশি সময় লাগে না, আমি রেডি ঝটপট করেও হয়ে যাই। তো তোমাদের দাদাভাই এই সমস্ত নিয়ে আমাকে কোনো সময়ই বলে না যে তোমার রেডি হতে সময় লাগছে বাকি। আর এদিকে দেখো তালা দিয়ে নিচ্ছে, যেহেতু দুজনে যাব একটু এক জায়গায় বললাম তোমাদেরকে। তা ভিডিওটা দেখতে থেকে অবশ্যই, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর আমার অনেক দিনের ইচ্ছা, সেটা আজকে পূর্ণ করবে তোমাদের দাদাভাই। কী বলো তো, সবসময় যে বড় ইচ্ছা দিয়ে পূর্ণ হয় মনের ইচ্ছা তা না, কিন্তু ছোট ছোট জিনিস দিয়েও মনের ইচ্ছা পূর্ণ করা যায়। তাই তোমাদের দাদাভাইকে অনেক দিন তো আমার বলছিলাম, তাও আজকে বলছে চলো, মেয়ের স্কুল নেই, দোকান পাট সেরকম নেই, তাই আজকে রবিবার সকাল সকাল চা ফা খেয়ে রান্নাবান্না কিচ্ছু করিনি, ঘরে কোনো কাজ করিনি, দুজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। তা চলো এখন যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, আর পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা চলো, এ দেখো বাইক নিয়ে যাচ্ছি। রাস্তায় না প্রচুর জ্যাম, যেহেতু বাজারও বসেছে। তা বাজারেও খুঁজছিলাম, জিনিসটা পাইনি। তখন চলে গেছিলাম দুজনে মিলে স্টেশনে আবার বাইক নিয়ে। আর বড়মশাইয়ের কাছে আমি যদি ছোটোখাটো কোনো আবদার করি, ও আমাকে চেষ্টা করে পূর্ণ করার, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। তাই এদিকে দেখো বক অনেক করলাম। এদিকে স্টেশনে চলে এসেছি, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাছের দোকানে, গাছ কিনবো তাই। হ্যাঁ, আমারও ওইটা পছন্দ হচ্ছে। হ্যাঁ, দাদা থাকলে কম নেয়। হলুদটা নাও, হলুদ জবাটা কত বৌদি? 100 করে বিক্রি করছি, 90। দাদা কমাতো তো, ওই জন্য আমি আগের দিন কমিয়ে দিলাম। দাদা আমাকে 80 করে আগের দিন বলেছে। আমাকে যা বলে গেছে তাই। দাদা গেছে কোথায়? এইটা দাম, দাদা বাড়িতে গেছে। এইটা দাম, এই দুটো বলছি এই এটা মানি প্ল্যান। প্ল্যান বলে ছোটটা বিক্রি হয়ে গেছে। নাও একটা বন্ধু, 100 নিও। দাদা থাকলে জোর জবস্তি আমি দিয়েই যেতাম। আমি এমনি এখন দুজনে মিলে তারপর বাড়িতে চলে এসেছিলাম। অনেক গাছ কিনেছি বলে আমার মনটাও খুব খুশি, কিনে দিয়েছে আমার পছন্দের গাছ। আর এদিকে মেয়েকে একটু ডাকলাম, মেয়ে উপরে রয়েছিল, যেহেতু শাশুড়ির কাছে থাকে ও, আর খেলা করছিল। আর
মেয়েকে যেই ডাকছি মেয়ে বলছে কি এনেছো, খাবার এনেছো? আমি বলছি না না খাবার আনিনি। আর ও যখনই ভাবে কোথাও যাই খাবার নিয়ে আসি, আর ওকে না সবসময় তো সব জায়গায় নেওয়া হয় না, ও যাওয়ার জন্য খুব বায়না করছিলো কিন্তু আমি নিইনি। সব সময় সব জায়গাটা নেওয়াটাও মানে যেখানে যেরকম পারি সেরকমভাবেই নিই। আর এদিকে ও দেখছিল কী কী গাছ এনেছি, আর এই দরজার সামনে দেখো আমাদের একটা বজরংবলীর মূর্তি লাগানো, ও ওটাকে ধরে নাড়ানাড়ি করছে। তারপর বাবা বলে দেখো কী করছে মেয়ে, ওটা ছিঁড়ে যাবে না বলো। তো ওকে বলছি তুই কেন করছিস ওরকম, ও দুষ্টুমি করতেই থাকে সারাক্ষণ, ওটাই ওর কাজ। বাড়িতে এসে আমাদের বাড়িতে টব ছিল, টবগুলো দেখ দেখ, ওই দেখো টবগুলো ফুটো করছে। এই টবগুলো আমি অনেকদিন আগেই কিনেছিলাম, আর ওখানেও ঝুড়িতে রয়েছে। আর এখানে যেহেতু বারান্দা আমাদের দোকানে মাল থাকে সেই জন্য এলোমেলো হয়ে থাকে। এই দেখো গাছগুলো লাগাবো ভেবেছিলাম এখান থেকে, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠেনি। আর এদিকে তোমাদের দাদাভাই টবগুলোকে ফুটো করে নিচ্ছে পেরেক দিয়ে, মানে ওটা পেরেক দিয়ে ফুটো করতে হবে, তোমাকে এখন সব কিছু তো দিয়ে দেবে না। আর এই দেখো কত রকম গাছ এনেছি। আর না সত্যি কথা বলতে খুব ভালো লাগে গাছ। তোমাদের কার কিরকম লাগে আমি তো বলতে পারবো না, তোমাদের কেমন লাগে গো? তোমাদের কিরকম লাগে আমি সত্যি জানি না, কিন্তু আমার না সত্যি কেমন জানি আমার ভালো লাগে গাছের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা। বের করো গাছগুলো শোনো। এই দেখো প্যাড খুলে তোমাদের দাদাভাই বসে পড়েছে। এই দেখো এই একটা সুন্দর জবা ফুল গাছ এনেছি, ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, কালারটা সত্যি খুব সুন্দর, প্রায় মানে হলুদ না অরেঞ্জ কালার না গো। এই দেখো ছিঁড়ে গেছে গো, এই দেখো। আর এইটা একটা কি, এটা কি নাম, জেব্রা প্ল্যান্ট না সেরকম একটা কিছু বললো। আর একটা এনেছি গন্ধরাজ ফুল গাছ, যেটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই আমি ভাবলাম নিয়েই আসি আমাদের বাড়িতে সেরকম একটা। কি কথা বলছো তুমি, ওটা গন্ধরাজ ফুল গাছ। আমাকে ধরতে দাও। এই দেখো গন্ধরাজ ফুল গাছ, এই দেখো ফুটেও রয়েছে একটা ফুল। গন্ধরাজ ফুল গাছ ভাল লাগে জানো, ফুল যখন ফোটে না পুরো বাড়ি গন্ধে ভরে যায়। আর এই একটা মানি প্ল্যান্ট গাছ এনেছি সাদা, আমাদের বাড়িতে একটা রয়েছে কিন্তু এই মানি প্ল্যান্টটা নেই, সাদাটা কি সবুজটা আছে না, না এটা ওটা সমান, এইটা আর ওইটা কি সমান? না না সবুজ আমাদের। আর এদিকে গাছ নিয়ে বসে পড়েছে গাছ বাবু। একটু সার আনলে ভালো হতো নাকি, নাহলে থাক সার ছাড়া দেখবো ফুল কিরকম হয়। তা চলো, জবা ফুলটা যেহেতু আমাদের বাড়িতে আরো কয়েকটা জবা গাছ লাগিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে। জবা গাছটা আমাদের শুট কেটে গেছে না, বেগুনি জবাটা এখনো হলোই না। ওই প্রথমেই হলো না, দুটোই পড়িতে ছিল তাই গাছ বড় হয়ে যাচ্ছে দাঁড় করে। হোক হবে হয়তো কোনো এক সময়। শোনো অত ডিপ করো না, মানে অত ঢুকিও না, মাটি বেশি তুলে ফেলেছো, আরেকটু মাটি দাও। তুমি তো বললা তো মাটি রয়েছে, ওর ভিতরে আরেকটু মাটি ঢালো, তাই তারপরে দাও গাছটা। গাছটা তো বেশি ঢুকে যাচ্ছে টপের দিকে। হ্যাঁ এবার দাও, এবার দাও, এবার দাও। এবার ঠিক আছে, দেখো এবার গোড়া দিয়ে মাটি দাও। হ্যাঁ সাইড দিয়ে, এই সাইড দিয়ে দাও, হাত দিয়ে দাও। গাছটা সাইড হয়ে যাচ্ছে কিন্তু শোনো, এক সাইড হয়ে যাচ্ছে। আর মা দেখো এই লঙ্কা চারা পুঁতেছিল অনেকগুলো, কেউ একটা খালি নেই, তাহলে লঙ্কা চারাগুলো লাগিয়ে দিতাম। এইটা হবে না গো শোনা, তা কি তুমি জানো মা লাগায় লঙ্কা, আমার মা লঙ্কা কত সুন্দর হয়, লঙ্কা হলে ভালো লাগে না। এই গাছটা লঙ্কা হয়েছে দেখো, ওই তো এই গাছটা কালো লঙ্কা, কি দেখতে পাও না তুমি? আর এই গাছগুলো লাগাবো, এই দুটো গাছ হচ্ছে ঘরে লাগাবো, আর এটা বাইরে, এই দুটো। চলো লাগা বাবু গাছ।